আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একদিনই বোন প্রশ্ন করেছে, আমি জানতে চাই মহিলারা বিবাহ ছাড়া যে তিনজন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে তারা কারা এবং এটা কি ইসলামে জায়েজ? যদি এই বিষয় সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার। তো ধন্যবাদ প্রিয় দিনী বোন, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন, ইসলামে জিনা বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে কবিরা গুনাহ বলা হয়েছে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। এমনকি বিবাহ ছাড়া কোনো পুরুষ বা নারীর সাথে ঘনিষ্ঠতা রাখাও নিষেধ। সূরা নূরে বলা হয়েছে, ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100টি চাবুক মারুন। ইসলামী স্কলার স্পষ্ট বলেছেন, কোনো নারীর জন্য স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে কিংবা কোনো পুরুষের জন্য স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে যৌন সম্পর্ক হারাম। এমনকি বাগদান বা প্রেমের নামেও শরিয়া এটাকে অনুমতি দেয় না। বৈধ উপায় একটাই, হালাল নিকাহ, হালালভাবে বিবাহ করা। অনেকেই মনে করেন 3জন পুরুষের সাথে অনুমতি আছে বা কিছু শর্তে সম্পর্ক জায়েজ। এগুলো সম্পূর্ণ ভুল। ইসলামে পলিগামির নিয়ম শুধু পুরুষদের জন্য, 4 স্ত্রী পর্যন্ত, সবার সাথে আলাদা নিকাহ সাক্ষেপে। তবে আপনি যে 4 ব্যক্তির সাথে সহবাস করবেন, ওই 4 জন মহিলাকে আপনাকে বিবাহ করতে হবে। ওই 4 জন মহিলাকে বিবাহ করার পরে তারা আপনার স্ত্রী হবে এবং তখন তাদের সাথে শারীরিক সম্পর্ক আপনার জায়েজ হবে। কিন্তু নারীদের জন্য একাধিক স্বামী হারাম, আর কোনো নারী পুরুষের জন্যই বিবাহ ছাড়া সম্পর্কের সুযোগ নেই। তবে যদি কেউ পবিত্র থাকতে সংগ্রাম করে, তাহলে সমাধান হলো দ্রুত বিবাহ করা, সাধ্য অনুযায়ী সহিহ নিকাহ করা, মানে বিবাহ করা। তারপর হচ্ছে রোজা রাখা। রোজা, যেটা আপনার মনের কুবাসনা এবং পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। 3 নম্বরে হচ্ছে হারাম থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকা। তাই প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে আমাদের জন্য পবিত্র জীবন চাই। তাই একটা কথা মনে রাখতে হবে, কোনো নারী তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবে না বা যৌন সহবাসে লিপ্ত হতে পারবে না। এটা তার জন্য অনেক হারাম এবং এর জন্য পরকালে ভয়াবহ শাস্তি রয়েছে। তো আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।